আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের ডে 34। আজকে হচ্ছে 34তম দিনের ক্লাস। আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে লেকচার হচ্ছে প্রোনাউন। তো আমরা আজকের ক্লাসের আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা প্রোনাউনের আলোচনাটি শেষ করব। তো প্রোনাউনের আলোচনাটির ভিতর ছিল হচ্ছে আমাদের আরেকটি প্রকার রয়েছে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রোনাউনের ভিতর একটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো আমরা বলতে পারি যে পজিটিভ প্রোনাউন গুলো হচ্ছে অবশ্যই নাউনের আগে বসে, সেহেতু আমরা নাম দিয়েছি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা সেভাবে শিখবো যাতে আমাদের পরবর্তীতে আর সমস্যা না হয়। তাহলে আমরা বলতে পারি যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভের পরবর্তীতে নাউন বসে। আর পজিটিভ প্রত্যেকটা পজিটিভ গুলো যেহেতু নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, তাহলে যদি বলা হয় পজিটিভ গুলো কোন পার্টস অফ স্পিচ, তাহলে তাকে আমরা বলতে পারি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলো আজকের আলোচনাটি আমরা শুরু করি পজিটিভ অ্যাডজেক্টিভের উপর। তো আজকের আলোচনাটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার সম্পর্কে আমরা দেখব। তো পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন আমরা জানি পজিটিভ মানে হচ্ছে অধিকার। পজিটিভ হচ্ছে এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে অধিকার বোঝাবে, যেমন তার কলম, তার বাড়ি, আমার কলম। আহ এগুলো হচ্ছে অধিকার। তো অধিকারমূলক অর্থে পজিটিভ গুলো বসে। আর যেমন অধিকার বোঝাতে র বা এর অর্থ প্রদানে কোনো নাউন, জিরান্ড এর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন মাই, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, হুজ। এইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর এই পজিটিভ প্রোনাউন গুলো যখন নাউনের আগে বসে, এই পজিটিভ প্রোনাউন গুলো যখন নাউনের আগে বসে তখন বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন যেমন আমরা বলতে পারি হিজ পেন, হিজ পেন। এরকম আমরা বলতে পারি যে হিজ পেন, তার কলম। যেমন হিজ পেন মানে হচ্ছে তার কলম। যেহেতু এখানে পেনটা হচ্ছে নাউন, পেনটা হচ্ছে একটি নাউন, নাউনের আগে যেহেতু হিজ বসেছে, তাহলে আমরা বলতে পারি হিজটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তার কারণ আমরা একটি শর্টকাট শিখবো যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যেমন আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, সরি, নাউন বসে। অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন বসে। আচ্ছা একটুখানি একটু আচ্ছা ঠিক আছে। যেহেতু অ্যাডজেক্টিভ, তোমরা সব সময় এই শর্টকাটটা মনে রাখবে যে নাউনের আগে যে শব্দ থাকুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হবে। নাউনের আগে যেই অর্থটা বসুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হবে। নাউনের আগে যে অর্থটি বসবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেহেতু পেনটা হচ্ছে একটি নাউন আর নাউনের আগে যেহেতু হিজ বসেছে, তাহলে আমরা হিজটাকে বলবো অ্যাডজেক্টিভ। সেই কারণে পজিটিভ প্রোনাউনকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু সেই পজিটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেহেতু আমরা সেই পজিটিভ প্রোনাউন গুলোকে বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে গঠন আমরা দেখব হচ্ছে পজিটিভ প্রোনাউনের বিভিন্ন গঠন দেখব। যেমন গঠন নাম্বার এ, প্রিপোজিশন। প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? এইগুলা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপোজিশনের পরে থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর পরে হচ্ছে নাউন বা জিরান্ড বসবে। আর এখানে প্রিপোজিশন এবং নাউন জিরান্ডের মাঝে, প্রিপোজিশন এবং নাউন বা জিরান্ডের মাঝে কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ বসে হচ্ছে এই প্রিপোজিশন, নাউন বা জিরান্ডের মাঝে। প্রিপোজিশন এবং নাউন বা জিরান্ড এর মাঝে বসে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং আরেকটা গঠন নাম্বার বি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এইভাবে বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তোমাদের যত শর্টকাট আছে, যত রুল আছে, তাদের ভিতর এইটা হচ্ছে অন অফ দেম, তাদের ভিতর একটি হচ্ছে এটি,
যে নাউনের আগে যে অর্থে বসুক না কেন সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা এটাকেই বলতে পারি আমরা এটাকে বলতে পারি যে হিজ পেন, তার কলম। তাহলে পেনটা যেহেতু নাউন আর নাউনের আগে যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ বসেছে, নাউনের আগে কি বসতে পারে? পজিটিভ অ্যাডজেক্টিভ। সেহেতু আমরা বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা জিরান্ড বসতে পারে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে গঠন নাম্বার সি হচ্ছে যেকোনো ভার্ব বা পজিটিভ অ্যাডজেক্টিভ। যেকোনো ভার্ব বা পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে বসবে হচ্ছে নাউন বা জিরান্ড। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন নাম্বার বি। এক্ষেত্রে যে কোনো ভার্ব তারপরে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে বসবে নাউন বা জিরান্ড। তো সেই কথা যে পজিটিভ অ্যাডজেক্টিভ কি বসবে কি করবে নাউন বা জিরান্ডের আগে বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ যার পরে নাউন থাকবে অথবা জিরান্ড থাকবে। আর জিরান্ড থাকাটাই মানে হচ্ছে নাউনের কাজ করে। আমরা জানি জিরান্ডটা কার কাজ করে? সেটা হচ্ছে নাউনের কাজ করে। তাহলে ভার্ব এবং নাউন বা জিরান্ডের মাঝে বসে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা গঠন নাম্বার এ তে দেখলাম যে প্রিপোজিশন যার পরে থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে থাকবে নাউন বা জিরান্ড। তো একই কথা যে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি করবে? নাউনের আগে থাকবে। এই যে নাউন বা জিরান্ড কার কাজ করে? নাউনের। তাহলে নাউনের আগে যেটি থাকবে তাকে তার আগে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে ওই একই কথা নাউন বা জিরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখানে ওই একই কথা যে নাউন বা জিরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা দেখি যেমন আমরা এক্সাম্পল গুলো দেখি যেমন we insist on your leaving the room. This is my book, take my book. এখানে we insist on your leaving the room এই বাক্যে ইয়োরটা হচ্ছে একটি পজিটিভ। ইয়োরটা হচ্ছে একটি পজিটিভ আর এটাকে আমরা বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ লিভিং হচ্ছে একটি জিরান্ড, অন্য কথায় নাউন। লিভিংটা হচ্ছে একটি জিরান্ড। লিভিং হচ্ছে একটি জিরান্ড আর জিরান্ডের আগে কি বসবে? নাউন। তার কারণ ওই একই কথা যে অ্যাডজেক্টিভ তারপরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। অ্যাডজেক্টিভের পরে বসবে হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন নাউন হচ্ছে লিভিং, লিভিং জিরান্ড ঠিক আছে। জিরান্ড কার মতো কাজ করে? নাউন। তাহলে লিভিং হচ্ছে নাউন আর নাউনের আগে যে শব্দ থাকবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ইওর হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলা হয় এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কেননা সেটা হচ্ছে নাউনের আগে বসেছে। এই বাক্যে দিস ইজ মাই বুক, এই বাক্যে যেমন দিস ইজ মাই আচ্ছা ঠিক আছে দিস ইজ মাই বুক এই বাক্যে মাইটাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। কেননা এখানে এই মাইটা হচ্ছে নাউনের আগে বসেছে। নাউন হচ্ছে বুক। তাহলে নাউনের আগে যেই অর্থে বসুক না কেন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন হচ্ছে বুক আর অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। এবং এই বাক্যে ওই একই কথা টেক মাই বুক। বুকটা হচ্ছে নাউন যার আগে মাই হচ্ছে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ বসেছে। এবার আমরা দেখবো হচ্ছে আরেকটা যেমন এরূপ ইওর টাইম। টাইম হচ্ছে সময়, সময়ের আগে ইওর বসেছে। ইওরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার অ্যাসিপিং হচ্ছে একটি জিরান্ড আর জিরান্ডের আগে দেয়ার বসে অ্যাডজেক্টিভ হয়েছে। হার রিস্ট, রিস্ট হচ্ছে একটি নাউন, নাউনের আগে হার বসেছে। তাহলে হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই বুক, বুকটা হচ্ছে নাউন, নাউনের আগে মাই বসেছে। মাইটাকে বলতে পারি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং সতর্কতা দেখে নাও। আচ্ছা, সতর্কতা একটু দেখে নাও যে আচ্ছা ঠিক আছে। যে ইটস বা ইট ইজ, ইট হ্যাজ আর ইট হ্যাজ ইহার। তাহলে ইটস কতজন মনে করে? ইটসটাকে মনে করে যে প্লুরাল। সরি এটাকে মনে করে যে পজিটিভ। আসলে ইটসটা পজিটিভ নয়। এটাকে বলা হচ্ছে ইটসটাকে বলা হয় ইট ইজ অথবা ইট হ্যাজ। মানে ইট ইজ অথবা ইহার। এই ইটস দ্বারা বোঝানো হয় হচ্ছে ইট ইজ। এই ইট ইজ কে বোঝানো হয় বা ইট হ্যাজ কে বোঝানো হয়। তাহলে এই ইটস কখনোই পজিটিভ নয়। ইটের পজিটিভ সবসময় দে। এই ইটস অনেকে মনে করে ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস, তা নয়। ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে
দে সবসময় মনে রাখবে ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে দে। যেমন ইটের অ্যাডজেক্টিভ আচ্ছা, ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে দে। এই দে কে আমরা এই ইটের অ্যাডজেক্টিভ হবে সবসময় হচ্ছে দে। এটা একটু মনে রাখবে। আর অনেকেই মনে করে যে এই ইটসটা হচ্ছে এই ইটের পজিটিভ ফর্ম। এই ইটের পজিটিভ ফর্ম মনে করে ইটস। তবে কখনো এটা সম্ভব না। এই ইটস কে বলা হয় ইট ইজ অথবা ইট হ্যাজ এর একটি সংক্ষিপ্ত রূপ বলা হয় ইটস। আর ইটের প্লুরাল বা পজিটিভ হচ্ছে দে। ইজ এর ইটের প্লুরাল হচ্ছে দে অথবা পজিটিভ হচ্ছে দে। আচ্ছা, এবার একটু আমরা এটা কেটে দেই। ঠিক আছে। তাহলে অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহার যেমন প্রপার সিঙ্গুলার নাউন এর পজিটিভ নাউন প্লাস এস যেমন রহিমস এটা হচ্ছে পজিটিভ। যদি কখনো প্রপার নাউনকে পজিটিভ করতে হয় অথবা সিঙ্গুলার নাউনকে পজিটিভ করতে বলে সেহেতু আমরা নাউন প্লাস এস দ্বারা পজিটিভ করব। নাউন প্লাস এস দ্বারা পজিটিভ করব। যেমন এখানে রহিম থেকে রহিমস মানে রহিমের, রহিমের কলমটি, তারেকের বাড়িটি, আমার বাড়িটি এগুলো হচ্ছে তাহলে আমরা যখন বলবো রহিমের কলমটি, তারেকের বাড়িটি এই ক্ষেত্রে আমরা সেই নাউনকে পজিটিভ করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা নাউন প্লাস অ্যাপোস্ট্রোফি এস দ্বারা ওই নাউনকে পজিটিভ করি। তাহলে এখানে এই অ্যাপোস্ট্রোফি এস দ্বারা পজিটিভ করা হয়েছে। তাহলে নাউন প্লাস এস দিলে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে রহিমস মানে অধিকার অর্থে রহিমের মানে পজিটিভ। তাহলে নাউন প্লাস এস দ্বারা কি করি আমরা নাউনকে পজিটিভে রূপান্তর করি। তাহলে রহিমস রহিমের। আর প্লুরাল হচ্ছে কমন নাউন এর পজিটিভ হচ্ছে নাউন প্লাস এস যেমন বয় এস, বয় এস মানে হচ্ছে বালকের, বালকদের। তাহলে বালকদের বাড়িটি বয়েজ, বয়েজ হোম, বয়েজ গার্লস বালকদের গাড়িটি এই ক্ষেত্রে। তাহলে কমন নাউনের পজিটিভ প্লুরাল, প্লুরাল কমন নাউনের পজিটিভ কেমন নাউন প্লাস এস দ্বারা। নাউন প্লাস এস দ্বারা হচ্ছে প্লুরাল কমন নাউনের পজিটিভ করা হয়। তাহলে আজকের আলোচনাটি হচ্ছে এই পর্যন্তই। আমরা পরবর্তী আলোচনাটি করবো এর পরের ক্লাসটি নিয়ে। আর ততক্ষণ তোমরা ভালো থাকবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে হিট করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও আর লাইক বাটনটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।